স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখার ধরন ভাষণ। 7ই মার্চের ভাষণ, এটা নিয়ে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। তবে তার আগে এই বিখ্যাত এই 7ই মার্চের ভাষণের যিনি স্রষ্টা শেখ মুজিবুর রহমান, তার জীবনের সংক্ষিপ্ত বিবরণ নিয়ে যদি আলোচনা না হয় তাহলে আমাদের ক্লাসটা অপূর্ণ থেকে যাবে। এবং শেখ মুজিবুর রহমানের জীবন বিবরণী তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ভবিষ্যতে বিভিন্ন জায়গায় পরীক্ষায় বা মূল্যায়নের ক্ষেত্রে শেখ মুজিবুর রহমানের জীবনীটা তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই তোমাদের সেটা পড়তে হবে বা জেনে রাখতে হবে। তাই তারই উদ্দেশ্যে আজকের এই ক্লাসটি সাজানো হয়েছে শেখ মুজিবুর রহমানের জীবনের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে। তোমাদের বইয়ে কিছুটা রয়েছে, তবে তার থেকেও আরো কিছু তথ্য যুক্ত করে আজকের ক্লাসটি সাজানো হয়েছে। তাহলে চলো আমরা দেখে নিই শেখ মুজিবুর রহমানের জীবন বিবরণীর সংক্ষিপ্ত কিছু তথ্য। শেখ মুজিবুর রহমানের জন্ম 17ই মার্চ 1920 খ্রিস্টাব্দে। জন্মস্থান টুঙ্গিপাড়ার গোপালগঞ্জে, যেটা আমরা সবাই জানি। তার জন্ম তারিখও আমরা জানি, তবে তারপরও এটা তোমাদের আরেকবার মনে করে দিলাম। তার বাবার নাম হচ্ছে শেখ লুৎফর রহমান, মায়ের নাম সায়রা খাতুন। তার শিক্ষা জীবন ছিল বিস্তৃত। তার শিক্ষা জীবনে তিনি 1942 সালের গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পরবর্তীতে 1944 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আইএ এবং পরবর্তীতে 1946 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ক্লাসে ভর্তি হয়েছিলেন 1947 সালে। তোমাদের নিশ্চয়ই মনে আছে 1947 সালে দেশ বিভাগের সময়। তো সেই সময় তার পড়াশোনা সম্পূর্ণ হয়ে উঠতে পারেনি, কারণ তিনি দেশের কাজে নিয়োজিত হয়ে পড়েন এবং তাকে বিভিন্ন সংগ্রাম বা বিভিন্ন ভাবে আসলে দেশের কাজগুলোতে বা সংগ্রামগুলোতে নেতৃত্ব প্রদান করতে হয়েছে। তো তার বিষয়ে চলো আমরা বাকিটা জেনে নিই। তার কর্মজীবন বা রাজনীতিবিদ হিসেবে তার পুরো জীবনটাই ছিল ভীষণ রকমের বিচিত্র এবং বিস্তৃত। তো তার সংক্ষিপ্ত কিছুটা এখানে আসলে তুলে ধরা হয়েছে, আসো আমরা সেটা জেনে নিই। 1954 সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় কৃষি, বন ও সমবায় মন্ত্রী হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। পরবর্তীতে 1955 সালে পাকিস্তানি দ্বিতীয় গণপরিষদের সংসদ সদস্য নির্বাচিত হন। ঠিক তারপরে 1956 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকার শিল্প, বাণিজ্য, শ্রম ও দুর্নীতি দমন দফতরের মন্ত্রী নিযুক্ত হন শেখ মুজিবুর রহমান। এরপরে 1966 সালে বাঙালির মুক্তি সনদ 6 দফা দাবি পেশ করেন এবং 20 মার্চ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তোমরা নিশ্চয়ই জানো 66 সালের যে 6 দফা দাবির কথা, সেটার কথাই এখানে উল্লেখ করা হয়েছে। 1971 সালের 17 এপ্রিল তার অবর্তমানে তাকে রাষ্ট্রপতি করে মুজিবনগর সরকার গঠন হয়। 1971 সালের 25 মার্চ মধ্যরাতে পাকিস্তান হানাদার বাহিনী তাকে ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। এরপরে 1972 সালের 10 জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন এবং যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার মহান দায়িত্বব্রতী হন। 1972 সালের 12 জানুয়ারি স্বাধীন বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং তার সরকারি বাংলাদেশের সংবিধান রচনা হয়। 1975 সালের 25 জানুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। তাহলে তার কর্মজীবন বা রাজনীতির জীবনটা আসলে এভাবেই আসলে বিস্তৃত ছিল। এছাড়া তিনি তার জীবনে অনেক সম্মাননা অর্জন করেছে। তার মধ্যে আসলে আমরা দেখি 1974 সালে জাতিসংঘ সাধারণ পরিবেশন অধিবেশনে তিনি প্রথম বাংলা ভাষায় ভাষণ দিয়ে বাংলাকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। বাঙালি জাতিসত্তা বিকাশের আন্দোলনে অনন্য ভূমিকা পালন করায় এবং এর ভিত্তিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। তিনি জাতির পিতা হিসাবে স্বীকৃত হন। তাহলে তোমাদের কখনো যদি কেউ জিজ্ঞেস করে থাকে যে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে কবে, কিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, কেন স্বীকৃতি দেওয়া হয়েছে, তোমরা তাহলে খুব সহজেই বলতে পারবে এখন। এরপরে দেখো, জেনে নাও 1969 সালের 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন তিনি। বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক প্রদত্ত জুলিও কুরি পদক তিনি লাভ করেন। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জেনে রাখার মতো তথ্য যে তিনি কবে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন। তিনি 1969 সালের 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধি লাভ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়েছিলেন। তাহলে এই ছিল তার জীবনের সম্মাননা।
সংক্ষিপ্ত আকারে যেটা তুলে ধরলাম। এছাড়া উনি আরো কিন্তু অনেক ভাবেই কিন্তু সম্মাননা বা পুরস্কার পেয়েছিলেন, যেটা তোমরা চাইলে খোঁজ করলে আরো অনেক তথ্য পেতে পারো। এই মহানায়ক, আমাদের জাতির স্রষ্টা, জাতির পিতা, উনি 15ই আগস্ট 1975 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাহলে এই ছিল শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবন বিবরণী। কিছু তথ্য তোমরা আজকে জানতে পারলে, আশা করি তোমাদের কাজে দিবে। অবশ্যই তোমরা এগুলো যদি আয়ত্ত করতে পারো, ভবিষ্যতে নানান জায়গায় তোমাদের এই প্রশ্নের উত্তরের সম্মুখীন হতে পারে, এবং তোমরা চাইলে যে খুব সহজে তার সমাধান করতে পারো যদি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে করে থাকো। পরবর্তী ক্লাসে 7ই মার্চের ভাষণ, এই ভাষণটাকে আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা আলোচনা করব। পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য আমাদের ওয়াইস পয়েন্টের সাথেই থাকো, আর তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।